সুপ্রভাত সকলকে আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। ঘড়িতে 6টা বাজছে। এই তো চা পর্ব চলছে নাকি? একটু শেষ হয়ে গেছে না? যে এই মনে দে আমাকে একটু চা করে দিত। আলু 60 টাকা হয়ে গেল। এবারে রাখলে লাভ হতো না। আচ্ছা আচ্ছা, তবে আলুর দাম থাকবে। পূর্ণিমার শরীরটা খারাপ নেই, সকাল থেকে ফোনেরও খুব টাওয়ারে ডিস্টার্ব হচ্ছে। ফোন করলাম, তারপরে এই জাস্ট এলো, ওর শরীর ভালো না, যেমন একটু মুড়ি দে। হ্যাঁ, আর ইয়ে করতে হবে। আবার আলু ফালু ভাজছিস কেন? কিছুই করতে হবে না, আমাকে একটু শুকনো মুড়ি দে, একটু পেঁয়াজ দে, আর কিছু করতে হবে না, দিয়ে একটু চা দে, ঠিক আছে? তারপরে হ্যাঁ হ্যাঁ শশা দে। আর এবারে একটুখানি ভাত করে দে, ভাতের মধ্যে ভাতে আলু দিয়ে দিবি, পটল দিয়ে দিবি, মানে একটা আলু দিবি, একটু পটল দিবি, সিদ্ধ করে দিবি, আর একটু ডাল সিদ্ধ করে দে। কিচ্ছু লাগবে না। সেই সন্ধ্যার সময় বিকেলে যদি শরীর ভালো থাকে করবি, আর না হলে ফোন করে দিবি, আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? ওইটুকু করে দিয়ে, আর তুমি আগে একটু টিফিন করো। দুর্বল লাগিয়ে তুই ডিম সিদ্ধ কর দুটো, দিয়ে তুই একটা খা, আর আমাকে একটা দে, দিয়ে তুই 2-4টি মুড়ি খেয়ে, ঠিক আছে? নিয়ে খেয়ে নিয়ে একটু ঘরটা ঝাড় দিয়ে মোছামুছি করার দরকার নেই, নিয়ে তাড়াতাড়ি করে বাড়িতে গিয়ে রেস্ট নেগা। এবারে বিকেলবেলা যদি সকাল থেকে মেথি বিছানা জলটাও খাওয়া হয় না, নিচে গিয়েছিলাম, নিচে গিয়ে বসেছিলাম, অনেকক্ষণ গল্প করছিলাম। তারপরে 9টা বেজে গেল, উপরে এলাম, স্নানে ঢুকলাম। তারপরে পূর্ণিমা আসছে না দেখে বুঝতে পেরেছি শরীর ঠিক নাই, কারণ কালকের থেকেই ওর জ্বর ভাবতে ছিল, আর এই জ্বরে খুব কাহিল করে দিচ্ছে। আরে সুদর্শন বাবু, বলো এটা হোক। আরে আমি আজকে ভাবছিলাম যে পূর্ণিমা না এলে নিজেই রান্না করবো, তারপরে তুমি আসছো শুনেছি, ভালোই হলো, দুজন মিলে সিদ্ধ ভাত খাবো। আর তোমার এখন তো সিদ্ধ ভাত খাওয়াই দরকার। সিদ্ধ ভাত খাওয়া দরকার, কিন্তু আমি কোনো জায়গায় খেতে পারবো না। কেন? 1 বছর খেতে পারি না। ও 1 বছর না, সিদ্ধ ভাত খেতে পারবে না, কিছুই খেতে পারবে না। আত্মীয়, আমি তো আত্মীয়র মধ্যেই পড়ি না, রক্ত আলাদা, ভৌমিক আর একটা শ্বশুর বাড়ি, মেয়ের বাড়ি, মামার বাড়ি আর মাসির বাড়ি, এই 4টে জায়গায় খেতে পারবো। মুড়ি নিয়ে এসছে, আর এই যে গোপাল ভাঁড়কে নিয়ে আমি বসেছি কাগজপত্র নিয়ে। হ্যাঁ, বেশ, রাখো এখানেই রাখো, ও কিছু হয় না বিছানায় থাকলে। ডিম শুকনো খাবার, অসুবিধা নেই। বলছি ওই বাণীকে ফোন করে দিয়ে ও খাবার গুডুল নিয়ে চলে আসবে তো, রান্না করে। একদিনে কাহিল হয়ে গেছে, দেখেছ? পরশুদিন থেকে জ্বর এসছে, দিয়ে অবস্থা দেখো। ভাত বসিয়ে দিলি নাকি? তাহলে ওই সিদ্ধ করেই করবি, যা বলেছি তার বেশি করতে যাও না। তোমার অত বেশি পিরিত দেখানোর দরকার নেই, আগে শরীর। আর ডিম সিদ্ধ কটা করলে? করেছো তো? খেয়ে দাও গা, শরীরে তাগত বেড়ে যাবে সঙ্গে সঙ্গে। হ্যাঁ সুদর্শন বাবু, ডিম সঙ্গে সঙ্গে তাগত বাড়ায় না, কিন্তু তোমাকে খেতে বলে নাই। তোমাকে খেলে তুমি বাস্ট হয়ে যাবে। হ্যাঁ, কুসুমটা ছাড়া আমাকেও বলেছিল, এখন আবার কুসুমটা একটু করে খাচ্ছি, কারণ আমি তো এখন মস্তান হয়ে গেছি। কিন্তু কুসুম ছাড়াই খেতে হবে। আর মাসে চলে এসছে। হ্যাঁ, সকালবেলা আগে দেখা করতে এলো 11:15। এবার নিচে যাই, এখন পোস্ট অফিসকে ছাড়া হয় নাই, নিচে গিয়ে ছাড়ি। সময় যেটা হতো, পুজোটা হতো আগে চৈত্র মাসে। না, যেদিন ওই ইয়েটা ঘটলো সেদিন 4-5 জন অসুস্থ হয়ে গেল, আর তার আগের দিন 4 বার। মায়ের মন্দিরের পাশে এই ভদ্রলোক থাকেন, তার মুখ থেকে ঘটনাটা
হ্যাঁ, কালকের ভিতরে তো আমি তুলে এনেছি। আমি কালকে গিয়েছিলাম তো, ওই জায়গাটা তোমাদের একটা মানে অন্যরকম মডেল হয়ে যাবে, এবং ওই রাস্তায় আর গাড়ি চলাচল দেখবে ইন ফিউচার আমার মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে। না না, মেন রোডটাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, নাহলে ওই সাইড দিয়ে কোনো একটা রাস্তা বের করতে হবে। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তোমার শরীরটা ভালো না, যার জন্য ওকে বলেছিলাম যে সিদ্ধ ভাত করে দিতে, চলে যা। যে চলে গেছে, অনেকক্ষণই চলে গেছে, 1:15 বাজছে। এটা ডাল করেছে, এটাতে ভাত আছে, এখানে আলু সিদ্ধ আর উচ্ছে দুটো সিদ্ধ, আর এটাতে কি করেছে এটা তো বুঝতে পারছি না, না খেলে তো বোঝা যাবে না। কিছু একটা বাটাবুটি করেছে মনে হয়। যাই হোক, খুব ভালো, অসুবিধা কিছু নেই। আর এই যে এটা আপেল কেটে দিয়ে গেছে, খাবো। ও থালাটা দেয় নাই, ভাতটা বেড়ে খেয়ে নিতে হবে, এটা হাতা আনতে হবে। এই ভাত নিয়ে নিলাম, ডালটা নিই। উচ্ছে সিদ্ধ, আলু সিদ্ধ, এটা কি বটে, খেতে ভালো লাগে, কিন্তু কি ব্যাপারটা বুঝতে পারছি না। বিকেলে আসলে জিজ্ঞেস করতে হবে। কিছু একটা ছাল ছুল বেটেছে, নাহলে হয়তো এটাও হতে পারে ছোলা বাটা, সেটাও তো হবে না। খেতে ভালো লাগছে, খাওয়া দাওয়াটা করে নিই, আবার তারপরে রেস্ট নেবো, আবার সেই বিকেলে আসলে জিজ্ঞেস করবো। 6:30 বাজছে। আজকে ব্লগটা এডিটিং কমপ্লিট করে আপলোডে চাপিয়েছি। পূর্ণিমাকে ফোন করলাম, পূর্ণিমার শরীরটা ভালো নেই, ও আসতে পারবে না, কাজেই আমি এখন তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়ে সন্ধ্যেটা দিয়ে দিই, তারপরে একটু মুড়ি টুড়ি খাবো, তারপরে রাতের খাবারের কী ব্যবস্থা করা যায় দেখি, ভাবছি। এখন কিছু ভাবিনি। আমি সন্ধ্যে নেমে এসেছি, হয়ে আছে সব, লাইটগুলো জ্বালি, বাইরের অবস্থা ঠিকই আছে, টাইমে বলে দিয়েছে, অসুবিধা হবে না। দেখি, খাবো তো রাত্রে রুটি, ম্যানেজারবাবু আর আমার গোটা 8 রুটি, পানিরকে চিংড়ি চলে আসবো ভাবছি। আর একটু সবজিটা নিয়ে, তো দোকানে সবজি তো খাওয়া যাবে না। দেখি 7:50, চা কমপ্লিট, চা হয়ে গেছে, মুড়ি আর চা, আর মুড়ি নিয়ে বসেছি। 8টার মধ্যে বেরিয়ে যাবো, যেহেতু আধা ঘন্টা মেরে একদম রাতে খাবার টাবার নিয়ে চলে আসবো। 7:40 বেজে গেল। আমার স্নান টান করে এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, কমপ্লিট। চায়ের জল বসিয়েছি, আর এই যে একটুখানি মুড়ি নিলাম, এই শুকনো মুড়ি, আর একটু চা খাবো, খেয়ে বেরোবো। কালকে তো কলকাতা যাচ্ছি, পূর্ণিমাকে বলেই দেবো কালকে দিনটা তুই বাড়িতে রেস্ট নিয়ে কতগুলো থেকে না, যদি একবার আসতে চাই কতগুলো ছুটি দেওয়ার জন্য আসবে। এই যে জল ফুটে গেছে, চিমটা একটু কমিয়ে নিলাম। এবারে চা পাতাটা একটু দিয়ে দিই। এই যে চা পাতাটুকু নিয়েছি, এই পাতাটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম, স্টিমটা অফ করে 5 মিনিট ভিজুক। তা করতে করতে আমি একটু শুকনো মুড়ি খাই। আজকে খুব ইচ্ছা হচ্ছিল নিজে নিজে একটু রান্না করবো, দেখলাম না, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, ধীরে ধীরে হবে। সব এখানে জড়ো হয়েই থাকবে, কালকে দেখা যাবে কি পজিশন দাঁড়ায়, সেই বুঝে কাজ হবে। যদি পূর্ণিমা একান্তই না আসতে পারে, তাহলে নিচে মিঠুর যাকে একটু বলে দেবো, পরিষ্কার করে দিয়ে চলে যাবে। 8টা বাজে, বাণীকে এই মাত্র ফোন করলাম, ও আজকে দোকান করেনি। আমি বাড়ি থেকে করে পাঠিয়ে দিচ্ছি। আর না, তোকে বাড়ি থেকে করতে হবে না, তুই একটু সবজি করে পাঠা, আমি দোকান থেকে রুটিটা নিয়ে নিই। যদি সবজি দিয়ে যাবে, বলে দুপুরে একটু চিকেন করেছি, পাঠাবো। আমরা পাঠা, ম্যানেজারবাবু তো খাবে, দুপুরে চিকেন আছে, আর একটু সবজি আমার জন্য করে দিতে বললাম, কারণ
রুটিটা তো নিয়ে আসা যাবে, দোকানের সবজিটা খাওয়াটা আমার পক্ষে ঠিক হবে না। সমস্যা নাই, কোনো সমস্যাই সমস্যা নয়, সব মিটে যাবে। 8:05 দরজাটা লাগিয়ে দিয়েছে, জানলাগুলো এসেই বন্ধ করবো, তাড়াতাড়ি চলে আসবো, আজকে দেরি করবো না। ঘুরে এসে জানলাগুলো সব লাগাবো। ও নাইবাবু, আজকে তো মুড়ি খেয়ে থাকতে হবে, পূর্ণিমা আছে নাই? তুমি এখানে এসে বসে আছো না, এসে খবর নিতে হবে না যে পূর্ণিমার শরীরটা কেমন আছে না আছে, এলো কিনা। এই রে, আজকে তো হ্যাঁ তোমার, কিন্তু আমার তো না খেলে চলবে না, আমাকে তো খেতে হবে। আমি খাবো কি? বেশ ঠিক আছে, বসো। সকালে দুটো গাড়িটা বের করে দাও। কটা রুটি আনবো তোমার? 5টা না 4টে? এই দোকানের রুটি পাতলা পাতলা হবে, 4টে 5টাই আনতে হবে। পূর্ণিমার রুটি নয় যে 4টেতে হয়ে যাবে, ঠিক আছে? এসছে? ও ভগনরা রয়েছে? এই যে কোনো খবর পেলে? দেখেছিল? আর যেন বলতে না, না না ডেটও বলবো না, কিছুই বলবো না। খবর তো তুমি পাবে, কিছু হচ্ছে মানেই তুমি চলে আসবে। এইটা তোমার আর আমিরের, এই দুজনকে, হ্যাঁ বাস, এই আগের থেকে বলা হলো। কারণ হচ্ছে কি, বিপদের সময় আমি ডেকেছিলাম কি তোমাদের, তোমরা তো এসে দাঁড়িয়েছিলে, তখন তো কোথায় খবর পেয়েছিলে? ওহো, লোক মুখে পেয়ে গেছো, যাই হোক, খবর তো ছড়িয়ে যায়। খারাপ খবর, ভালো খবরও তো আমার ছড়ায়, ভালো খবরের সময় আসবে না কেন? তোমরা হচ্ছে কি ঘরের লোক আমার, হ্যাঁ, কাজে আসতেই হবে। আর নিমন্ত্রণ করছি না, এরপরে যেদিনই হবে খবর গন্ধ ভাবে চলে আসবে, বেড়ে বুড়ে খেয়ে নেবো, সেখান থেকে চলে আসবে, বাস ও ভাগ করে খেয়ে নেবো, তাতে একটু কম হলো মুড়ি খেয়ে নেবো। আরে আমি আসবো কি করে? পূর্ণিমা নাই আজকে, ও শরীর ভালো না, নিয়ে কি করবো এখন? অগ্নিশ্বর দেখেছিলে? অগ্নিশ্বর সিনেমাটা মনে পড়ে, মানে উত্তম কুমারের অগ্নিশ্বর, আমার মনে হয় অগ্নিশ্বরই বইটার নাম। হ্যাঁ, সেই আমি ওই পদে পদে ওই এটাকে অনুভব করি আর কি, বুঝতে পারছো তো? মানে থাকতে কি ছিলাম, আর এখন আস্তে আস্তে কিরকম পাল্টে যাচ্ছি। না না, রান্নাটা করি না, ভাবছিলাম চলে এসছি। না না, ওই যে অভ্যাসটা করতে হবে। এবারে ব্যাপারটা কি, আমি আজকে পরে খেয়াল হলো যে ম্যানেজার তো আজকে বুধবার ছিল, মানে একজন থাকলে কি হয়, সুবিধা হয়। মানে রান্না বান্না করতে গিয়ে কোন সময় দেখ রে, 8টা, কি ভিড় রে, ভালো চাই। 8টা রুটি দিয়ে আমি ঘুরে আসবো। রুটির দোকানে কি অবস্থা? আরে কতক্ষণ দেরি হবে বললো? দেবে তো? এই যে চায়ের আড্ডা এলাম, এখানে একটু চা দেখি। আজকে কিন্তু চিনি ছাড়া চায়ের খদ্দের বেশি। হ্যাঁ, দুধ নাই, চা। বন্ধু খাবে না? চিনি চা কম খাচ্ছে মনে হয়, বুঝছো? আমি তো অল্প অল্প খাই। চা খাওয়া হলো, এবারে দেখি রুটির লাইনে, এখানে দেখ যদি হয় ভালো, না হলে আগে নিয়ে যাবো ফাঁকা দোকান থেকে। এখানে রুটিটাও ভালো, ওটাও ভালো, তাহলে আবার ফেলে দেবো। চিনি দরকার 18, 12 আর 20, আর তাহলে তার ওই ফাঁকে আমার 8টা দিয়ে দাও। যদি ও না আছে তাহলে আমারটা দিয়ে দেবে তো, তাহলে দাঁড়াই আমরা। বেশ চলো, হ্যাঁ তাহলে হয়ে যাবে, তাহলে চান্স পেয়ে যাবো। রুটির দোকানই নাকি করবি নাকি? রুটির দোকানই কি অবস্থা, সব ছোট ছোট সংসার সব।
আর বাড়িতে আর রুটির ঝামেলা রাখছে না কেউ, ভালো একদিকে। আরে লাইন পেলাম, একটা লাইন পেলাম, একটু তরকাও নিলাম। সঙ্গে একটু তরকাও নিলাম। হ্যাঁ, দেখি তরকাটা কেমন হয়। হাফ তরকা নিয়ে গিয়েছে। ভালো সাইজ। আটাটা খাবেন, এত ভালো এই আটাটা না, একমাত্র ইয়েতে পাবেন মোড়ে, এই আটাটা কোনো ইয়েতে বিক্রি হয়। দেখি আরেকদিন আসলে সেদিন তরকাটা মনের মতন করে বলবো। এটা অবশেষে সাকসেস নাকি? তাহলে সমস্যা নাই বন্ধু, সমস্যা আছে তো সমাধান আছে, কি বলো? সমস্যা মানেই সমাধান আছে বলছে। এখানে 6-7টা দোকান রুটি করে করে ব্যবস্থা করে নিলাম। হ্যাঁ, তরকারি তো চলে যাবে, আর সঙ্গে একটু তরকা নিলাম। খুব একটা পছন্দ হলো না, যাই হোক নিয়ে রাখলাম। ম্যানেজার বউ আছে, আমি আছি, আর তরকা তো আমার স্পেশাল। না, পরশুদিন ফিরবো সম্ভবত। আর রুটির অর্ডার লাইন দিয়ে নিতে হলো। চলে গেছে সব। এই যে রুটিটা নিতে গেলাম, ওই জন্য দেরি হলো। রুটির লাইন পড়ে গেছে সব। এই যে মেজবাবু, রুটি 8টা রুটি নিচ্ছি, সুন্দর রুটি, আর একটুখানি তরকা নিলাম, দেখি টেস্ট করবো আর কি। আর ইয়ে মানে সবজি পাঠিয়ে দিয়েছে ব্যাস। তাহলে চলো আজকে পূর্ণিমাবিহীন আমরা কেমন খাওয়া দাওয়া করি, হ্যাঁ দেখবেন। চলো ঠিক আছে, তাহলে এখন ব্লগ শেষ করছি না। 9:40, একটু বেশি রাত হয়ে গেল। যাই হোক, এবারে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করি। 10টা বাজছে, মেজবাবু বসে গেছে, দেখি পানির ঝোলা থেকে কি বের হয়। আর এই যে দুপুরবেলায় ভাতটা কম খেয়েছিলাম, ভাতটা রয়ে গেছে, মেজবাবু বললাম চলে খেয়ে নি, ভাত খাবে আর রুটি খাবে। পানির ঝোলা থেকে এই যে সবজি, আর এই যে চিকেন, আর এটা কি ঘুগনি। সবজি নিলাম, এই ঘুগনিটা আছে নেবো, আর এই সবজিটা মেজারের। এটাতে ভাতটা আছে, কেমন করেছে দেখো, ঢালো একটু, ভাতের উপরেই দিই, আমি একটু নেই নাও, এটা দিয়ে ভাতটা মাখো। ঝোল তো নাই, রুটি খাওয়ার জন্য করেছে। আর এই যে চিকেন, চিকেন আছে, অসুবিধা কিছু নেই। আর এই যে গরম গরম রুটি, এটা খাও, তারপরে রুটি নেবে। এই হলো আজকে খাবারের মেনু। খুব আনন্দ সহকারে আজকে অনেক কিছুই আছে। হ্যাঁ, এত সব কিছু পাবো, বাকি জুটবে এটা বুঝতে পারিনি। যাই হোক, খুব আনন্দ করে খাওয়া দাওয়াটা সেরে নেই। আর এরই সঙ্গে সঙ্গে আজকে কর্মকাণ্ডটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন, আনন্দ থাকবেন।